বাঁধাকপি চাই, বাঁধাকপি, বাঁধাকপি চাই, বাঁধাকপি। নমস্কার বন্ধুরা, ফাইনালি চলেই আসলাম আমার ছাদ বাগানে বাঁধাকপি নিয়ে। বাঁধাকপির এর আগেও ভিডিও দেখিয়েছি, কিভাবে সার দিয়েছি, কিভাবে পাতা ছেটেছি, কি কি সার দিয়েছি, প্রত্যেকটা জিনিস দেখিয়েছি। এবার কিন্তু লাস্ট অ্যান্ড ফাইনাল, আর কিন্তু বাঁধাকপির ভিডিও কোনো আসবে না, এবার শুধু খাওয়ার পালা। তো এই যে বাঁধাকপিটা দেখতে পাচ্ছ, এর বয়স কিন্তু 2 মাস 10 দিন। আমি বলেছিলাম 27শে নভেম্বর 2023, আর আজকে হচ্ছে 6ই ফেব্রুয়ারি 2024। অলমোস্ট 2 মাস 10 দিনে এত সুন্দর রেজাল্ট পেয়ে গেছি। একদম সামনে থেকে তোমাদের দেখালাম বাঁধাকপি। আশা করি ভালোই লাগছে, কারণ ভালো লাগতেই হবে, এত সুন্দর বাঁধাকপি হয়েছে। এবং আমি তো বলবো মানে জমির থেকে কোনো অংশে কম হয়নি। সাইজ দেখেছো কত সুন্দর সাইজ, এবং পাতাগুলো দেখো। যাই হোক, ভিডিওটা তোমাদের দেখানো এই জন্যই আনলাম, যারা গাছ করতে ইচ্ছুক, যারা শুরু করছো নতুন করে, তারা অনেকেই প্রশ্ন করে অনেক রকম, তারা দেখতে চায় রেজাল্ট। আলটিমেটলি ছোট গাছ তো দেখিয়েছি, কিন্তু ফাইনালি রেজাল্টটা কত বড় হলো বাঁধাকপি। অনেকেই বলেছিল শেষ অবধি দেখাতে, যার জন্য শেষ অবধি নিয়ে আসলাম। এর আগে অনেক ডিটেলসে আলোচনা করেছি, এত ডিটেলসে আজকে আলোচনা করব না। আজকে শুধু এটাই বলবো, মাত্র 2 মাস 10 দিনে বাঁধাকপি পেয়ে গেছি। আর একবারে জৈব সার দিয়ে করা, রাসায়নিক সার দেইনি বললেই চলে। একদম ঘরোয়া উপায়ে জৈব সার দিয়ে করা এই বাঁধাকপি। তো আমার দেখতে পাচ্ছ আশেপাশে টমেটো গাছে টমেটো হয়ে রয়েছে, সবুজ সবুজ, এদিকে টমেটো, আর এই লাউ, সবই কিন্তু টবের মধ্যে করা আর কি। তো এবার কিন্তু বাঁধাকপিটা কাটবো এবং তোমাদের দেখাবো। তো চলো কাটা শুরু করি। পাতাগুলো দেখতে পাচ্ছি, দেখো, ওরে বাবা, শাল পাতার মতন একটা বড় পাতা। তো চলো, অনেকটা বকবক করে বলি, সত্যি আমি এই বকবকটা কিছুতেই কমাতে পারি। যখন গাছ নিয়ে থাকি বা ঘোড়া নিয়ে থাকি, কিভাবে যে এত কথা বলে ফেলি আমি নিজেও বুঝতে পারি না। হ্যাঁ, গাছ করার এটাই আনন্দ, ফল হচ্ছে তারপরে কাটছি আর কি। এর থেকে আনন্দ আর কিছুতে নেই আর কি। দেখতে পাচ্ছ, হ্যাঁ একটু কষ্ট হচ্ছে, বাঁধাকপির ডাল এমনিতেই খুব শক্ত আর কি, গোড়াটা ফাইনালি কেটে ফেললাম আর কি। ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত। ও হো হো হো, বাহ, এর থেকে শান্তি কিছুই নেই। তো যাই হোক, তোমরা দেখছো আমার ছাদ বাগানের বাঁধাকপি, সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এবার সামনে থেকে দেখো, সামনে থেকে দেখে বুঝতে পারছো। তো এইবার কিন্তু বিদায় নেবো ফাইনালি। তোমাদের সবকিছু দেখিয়ে দিলাম, বাঁধাকপি সম্পর্কে বললাম। বাঁধাকপি, বাহ, একটা সেন্টই অন্যরকম, যেটা তোমরা বাজারে একদমই পাবে না। এই বাজারে বাঁধাকপিতে বাড়িতে করা যে কোনো শাক সবজির আলাদা সেন্ট, মানে একটা গ্রামের মধ্যে আছে এরকম মনে হচ্ছে আর কি। যাই হোক, এবার কিন্তু বিদায় নেব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা করবে বাঁধাকপি নিয়ে বা যে কোনো গাছ নিয়ে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা অনেকেই প্রশ্ন করছো, খুব ভালো লাগছে তার উত্তর দিতে। এবার ফাইনালি বিদায় নেব। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা।